হ্যালো ভিউয়ার, আপনাদেরকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। বেশ কয়েকদিন ধরে আমি ফলো করছি, আমার অনেক ভিডিওর মধ্যে অনেকে কমেন্ট করছেন তারা নাকি ফেসবুকের টার্ন অন প্রফেশনাল মোড অপশানটা দেখতে পাচ্ছেন না। তো এটা দেখতে না পাওয়ার তিনটে কারণ আছে, সেই তিনটে কারণ আপনাদেরকে আমি বলে দেবো। তার মধ্যে যদি একটা কারণ আপনারা অ্যাপ্লাই করে দেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুকের মধ্যে ওই টার্ন অন প্রফেশনাল মোড অপশানটা দেখতে পাবেন। তো এখানে আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখছি, এই টার্ন অন প্রফেশনাল মোড অপশানটা যদি আপনারা অন না করে রাখেন তাহলে কিন্তু আপনারা ফেসবুক থেকে 1 টাকাও কিন্তু ইনকাম করতে পারবেন না। তো এই টার্ন অন প্রফেশনাল মোড অপশানটা আপনাদেরকে অতি অবশ্যই অন করে রাখতে হবে। আর এই অপশানটা যারা দেখতে পাচ্ছেন না তারা কি করলে পারে এই অপশানটা আপনারা খুঁজে পাবেন, আপনারা এই ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং সেই জিনিসগুলোকে বুঝিয়ে দেবো। তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর আমার আজকের এই ভিডিওটা দেখে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট। তো বন্ধুরা চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। তো আমি এখন আমার মোবাইল ফোনের স্ক্রিন রেকর্ডিংটাকে অন করে দিয়েছি। তো এখানে আমি সরাসরি চলে যাব প্লে স্টোরের মধ্যে। তো আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আপনারা যেই অ্যাপটার ওপরে কাজ করবেন সেই অ্যাপটাকে আগে চেক করে দেখে নেবেন যে সেটা আপডেট আছে কি না। তো আমি এখানে সার্চ করে নিচ্ছি ফেসবুক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমার ফেসবুকটা অলরেডি আপডেট করা আছে। তো আমি এটাকে এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমার ফেসবুক প্রোফাইলটা ওপেন হয়ে গেছে। আর এই কোণের দিকে যে আপনাদের ফেসবুক প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার পরে এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আরও একটা নতুন পেজ খুলে গেল। আর নিচের দিকে এইখানটা করে কিন্তু টার্ন অন প্রফেশনাল মোড অপশানটা কিন্তু থাকার কথা, সেটা কিন্তু দেখুন এখানে অ্যাভেলেবেল নেই। এটা দেখুন এখানে লিখেই দেওয়া আছে যে প্রফেশনাল মোড ইজ নট অ্যাভেলেবেল। তো এটা একটা কারণের জন্য হতে পারে, সেটা হচ্ছে যেহেতু আমার প্রোফাইলটা কিন্তু লক করা আছে। তো আমাকে আগে কী করতে হবে, প্রোফাইলটাকে আনলক করে দেখতে হবে যে এই অপশানটা আসছে কি না। তার জন্য আমি এই আনলক অপশানটাকে ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার পরে এইখানে দেখতে পাচ্ছেন এই অপশানটা আনলক, এর মধ্যে আমি ট্যাপ করছি। এটা ট্যাপ করার পরে নিচের দিকে এই যে অপশান দেখতে পাচ্ছেন আনলক ইওর প্রোফাইল, তো এর মধ্যে আমি ট্যাপ করছি। তারপর আমি এটাকে ওকে করে দিচ্ছি। প্রোফাইলটা আনলক করার পরে আমি আবার এই থ্রি ডট চিহ্নের মধ্যে ট্যাপ করছি। এটা ট্যাপ করার পরে নিচের দিকে দেখুন শো করছে টার্ন অন প্রফেশনাল মোড। তার মানে এই অপশানটা কিন্তু আমার প্রোফাইলের জন্য অ্যাভেলেবেল আছে, তার জন্য দেখুন এখানটা করে এই জিনিসটা শো করছে। তো বন্ধুরা এই একটা কারণের জন্য হয়তো আপনারা এই অপশানটাকে খুঁজে নাও পেতে পারেন। এবার আমি আপনাদেরকে কারণ নম্বর 2 এর কথা বলি। ধরুন আপনি প্রোফাইলটাকে আনলক করলেন, তারপরও হয়তো এই অপশানটা আসছে না, তখন আপনারা কি করবেন? তখন আপনারা একটা কাজ করতে পারেন, 10-15 দিন কন্টিনিউ আপনার প্রোফাইলের মধ্যে লং ভিডিও এবং রিলস ভিডিও প্রত্যেক দিন আপলোড করতে থাকবেন। তাহলে দেখবেন এই অপশানটা এখানে অটোমেটিক চলে আসবে। তো এইটা ট্রাই করার পর তারপরেও যদি এই অপশানটা না আসে তখন আপনাকে বুঝতে হবে যে আপনার প্রোফাইলের মধ্যে কোনো টেকনিক্যাল ইস্যু আছে, তখন আপনাকে ফেসবুক টিমের কাছে রিপোর্ট করতে হবে। তো সেটা করার জন্য কি করবেন, এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। এখানে ব্যাক করে আসার পরে ওপর দিকে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার পরে নিচের দিকে এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এর মধ্যে ট্যাপ করব। এটা ট্যাপ করার পরে নিচের দিকে এই যে অপশান দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম, এর মধ্যে ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার পরে দেখুন এখানে আরও একটা নতুন পেজ খুলে গেল। আর এইখানটা করে যে অপশান দেখতে পাচ্ছেন একটা কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এর মধ্যে ট্যাপ করব। এটা ট্যাপ করার পরে দেখুন আরও একটা নতুন পেজ খুলে গেল। আর নিচের দিকে দেখুন এই যে অপশানটা আছে
এটার মধ্যে আমি ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার পর দেখুন আরও একটা নতুন পেজ খুলে গেল। একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। এখানে যে সেটিংস বলে অপশান দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমি ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আরও একটা নতুন পেজ খুলে গেল। আর এইখানটা করে দেখুন একটা ডকুমেন্টস ওরা আপলোড করতে বলছি। তো এখানে আপনি কী ডকুমেন্টস আপলোড করবেন, আপনার সেটিংয়ের যেই জায়গাটা প্রবলেম ছিল, মানে যেহেতু আপনার ফোনের মধ্যে টার্ন অন প্রফেশনাল মোড অপশানটা আসছিল না, তো ওই পেজটাকে আপনারা ওখান থেকে আগে থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। তো সেই স্ক্রিনশটটা আপনারা এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পরে এইখানটা করে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানটা করে আপনারা আপনার যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা আপনারা এখানটা করে ইংলিশে লিখে দেবেন। লেখার পরে ওপর দিকে এইখানটা যে কোণে সেন্ড অপশান দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আপনারা ওটাকে সেন্ড করে দেবেন। এটা সেন্ড করার পরে 15 থেকে 20 দিনের মধ্যে আপনারা এই প্রবলেমটা ওরা ওখান থেকে সলভ করে দেবে। তো বন্ধুরা, আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন যে আপনাদের প্রোফাইলের মধ্যে যদি টার্ন অন প্রফেশনাল মোড অপশানটা যদি না আসে, তো আপনারা এইভাবে কিন্তু আপনার ফোনের মধ্যে ওই অপশানটাকে নিয়ে আসতে পারবেন। তো আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যা দেখালাম বা শেখালাম, আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর আমার আজকের এই ভিডিওটা দেখে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট। তো বন্ধুরা, আজ এইটুকুনি, আবারও দেখাবে আমার কোনো নেক্সট ভিডিওর মাধ্যমে। নমস্কার।